কিয়ামত হয়ে যাবে, সমস্ত মানুষ হাসরের ময়দানে উঠবে, মানুষগুলি দুই ভাগে বিভক্ত হবে, এক ভাগ জাহান্নামে যাবে আর এক ভাগ জান্নাতে যাবে। কিন্তু আমার যে চাচাকে দাফন করলাম, এই চাচার ব্যাপারে আল্লাহ এইমাত্র জিবরাইল দিয়ে জানালেন, মুহাম্মদ দুঃখ করেন না, কষ্ট মনে করেন না, জাহান্নামের ভেতরে সবচেয়ে কম আযাব হবে আপনার চাচা আবু তালেবের। জাহান্নামের মধ্যে সবচেয়ে কম আযাব হবে আবু তালেবের। সাহাবারা বললেন, হুজুর জাহান্নামে আবার কম আযাব কি? কথা কোন টাকা? তখন বলিচ্ছে কম আযাব হলো, জিবরাইল বলে গেলেন, এক জোড়া আগুনের জুতো পাও দিয়ে দিবে আল্লাহ। এই আগুনের জুতার তাপে মাথার চান্দি গুলো লাগ দিয়ে গড় গড় করে পড়ে দিবে। আজ থেকে 30-40 বছর আগে আমাদের দেশে যখন রবিউল আউয়াল মাস পড়তো, দেখা দিত চাঁদ, তখন এলাকাতে একটা শোরগোল পড়ে যেত। মসজিদের মুয়াজ্জিন মোতোয়াল্লি, তখন তো এত মাইক ছিল না, মোতোয়াল্লি কেশিয়ারেরা গ্রামের মধ্যে 3 বারে সন্ধ্যার সময় বলে দিত, আগামীকাল রসুলের জন্ম দিবস, আপনারা সবাই মসজিদে এতটার সময় হাজির হবেন, মিলাদ হবে। হ্যাঁ ধরে কোন কি ঠিক কিনা? উত্তর দলে বাঘের মতো। 30-40 বছর আগে রেওয়াজ ছিল। তখন আমরা মহিলাদেরকে বলতাম যে কাল মিলাদ। কেউ রুটি বানাতো, কেউ ক্ষীর, কেউ পোলা, কেউ বিস্কুট, কেউ দাঁত ভাঙ্গা নিয়ে মসজিদে হাজির হতো। এটা কি হলো? এটা মিলাদ, তাই না? 30-40 বছর পর এখন এসে দেখা যাচ্ছে বাংলাদেশে রসুলের জীবনকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো মিলাদুন নবী আর একটা হলো সিরাতুন নবী। কথা বলেন, এটা কিয়ামত পর্যন্ত মিলাদুন নবী থাকবে, সিরাতুন নবী থাকবে। এখন মিলাদুন নবী কাকে বলে? ওই সময় যে মিলাদ হচ্ছিল তখন রসুলের জন্ম বৃত্তান্ত আলোচনা হতো। সেই জন্ম বৃত্তান্ত হলো যে 570 খ্রিস্টাব্দে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে আমিনার গর্ভে আব্দুল্লাহর ঔরসে জন্মগ্রহণ করেন। কতক্ষণ? তার দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব, বুড়া বাপের নাম ছিল আব্দুল মান্নাফ, তার নানির বাড়ি ছিল মদিনাত, নানার নাম ওহাব জহরি, উনার বংশ কুরাইশ। এইগুলি বলে ইয়া নবী দিয়া বিস্কুট দিলে বিলে বারমনে বাড়ি বিলে চলে গেল। কতক্ষণ? ঠিক দীর্ঘ 40 বছর পর, 40-50 বছর আগে মানুষ কোনো এত শিক্ষিত ছিল না। তখন প্রাইমারির মাস্টারকে বলা হতো পণ্ডিত, আর কলেজের যারা চাকরি করত তাদেরকে বলা হতো কলেজের শিক্ষক। মাদ্রাসার পাশ করা মৌলানা জীবনে বলেনি, বলা হতো মৌলবি। তারপরে বলছে সাধারণ যারা একটু মাদ্রাসার পরিচয় দাড়ি টুপি আছে ওদেরকে বলা হতো মুন্সি। তারপরে এইভাবে আস্তে আস্তে যখন মানুষ কোরআন হাদিস চর্চা করতে করতে শিক্ষিত পরিবেশ এসে গেল, তখন দেখা গেল যে একই কলেজের শিক্ষক, তার নাম এসে গেল অধ্যাপক, তারপরে অধ্যক্ষ, প্রিন্সিপালের থেকে কি হয়ে গেল? অধ্যক্ষ। এইভাবে মুন্সির থেকে হলো মৌলানা। এরপরে আগে ব্রিটিশের সময় ছিল চেয়ারম্যানের পদের নাম প্রেসিডেন্ট, এখন প্রেসিডেন্ট গেছে সুপ্পুত। কতক্ষণ? আচ্ছা, তাহলে এই দিনের পর দিন, যুগের পর যুগ ভাষা উন্নতি হতে 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 এখন এসে রসুলের জীবন বৃত্তে তো এইরকম আস্তে আস্তে উন্নত হয়ে গেছে। হয়ে যা 2টা জীবন আমরা আবিষ্কার করেছি। রসুলের জীবনও এই 2 ভাগে বিভক্ত, একটা হলো মিলাদুন নবী আর একটা সিরাতুন নবী। এখন মিলাদুন নবী কাকে বলে?
ওই যে বাপ মা, দাদা দাদি, নানা নানি, জন্ম বৃত্তান্ত, কোরাইশ বংশ, আলামিন ছিলেন সত্যবাদী, এত ভালো মানুষ মক্কাতে নাই। এইগুলি আমরা খালি মিলাদ শুনেছি, আর দাঁড়িয়ে ভাই কিছু শুনিনি। এখন এসে কোরআন হাদিস চর্চা করার পর মানুষের জ্ঞানের পরিধি যখন আল্লাহ বাইরে দিছে, তখন দেখা গেল যে রসুলের একটা সিরাত আছে, একটা পথ আছে। এখন রসুলের মিলাদুন্নবী যদি কেউ পিতার নাম, মায়ের নাম, দাদার নাম জীবনও যদি না শোনে, না বলে, ওর আমলনামাতে একটা সগীরা গুনাহও হবে না। কিন্তু মিলাদুন্নবী আলোচনা করলে ব্যক্তির কলিজার শান্তি হয়। আমি বলছি না যে মিলাদুন্নবী চলবে না, এটাও দরকার, কিন্তু সিরাতুন্নবী, রসুলের যদি কেউ অমান্য করে, সিরাত যদি পরিত্যাগ করে, এই ব্যক্তি কিয়ামতের দিন জান্নাতে যেতে পারবে না। মিলাদুন্নবী যদি কেউ গ্রহণ করে, সারা জীবন মিলাদুন্নবীর উপর যদি চলে, এই ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। আওয়াজ ধীরে হলো কেন? প্রমাণ দিচ্ছি। রসুলের একজন চাচা ছিলেন, নাম হলো আবু তালেব। নাম শুনছেন? আবু তালেব পিতাহারা ভাস্তাকে নিয়ে কলিজার কাছে নিয়ে ঘুম পাড়তেন। হযরত আলী আবু জাফর সরে দিয়েছেন, এই তোরা যা, আমার এই এতিম ভাস্তাকে আমি কোলের ভেতর রাখবো। কোন সুবহানাল্লাহ। রসুলের 6 বছর থেকে শুরু করে উনি নবুয়ত পাওয়ার পরে শিবে আবু তালেব পর্যন্ত, রসুলের নবুয়ত পাওয়ার পরে শিবে আবু তালেব পর্যন্ত এই জেলখানায় যতদিন রসুল ছিলেন, আবু তালেব রসুলের সাথে জেলখানায় ছিলেন। এর আগে যতগুলা নবুয়তের দাওয়াত কর্মসূচি বিরোধিতা সব আবু তালেব নিজে বুক দিয়ে সাইন দিয়ে রেখেছেন। কোন আলহামদুলিল্লাহ। আবু তালেব, এই আবু তালেব যখন দুনিয়াতে বিদায় হবি হবি ভাব, আল্লাহ রসুল চাচার কাছে গিয়ে বললেন, চাচা আপনি তো আমাকে সারা জীবন আদর যত্ন দিয়ে মানুষ করলেন, আমার জন্মে আপনি একটা দাসীকে আজাদ করে দিলেন, এত খুশি আপনি, তো আপনি একটাবার খালি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেন, আমি কিয়ামতের দিন সুপারিশ করে আপনাকে জান্নাত দিয়ে দেব। এই কথা বললেন কে? এই কথা বললেন কে? নিজের ভাস্তে রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বললেন যে না বা, এতদিন যা করছি, এই মরার সময় আর আমি আর ধর্ম ট্রান্সফার করব না, যা আছি তাই থাকি, তো কেমনি মানুষ করেছি, তুই সুখে শান্তিতে থাক, আমি আর ধর্ম পরিত্যাগ করব না, যা আছি তাই হয় মরে যাব। তখন রসুল বেকায়দাত পড়ে গেলেন, আহা আমার চাচাক তো বাঁচান গেল না, কথা ঠিক কিনা? তখন আল্লাহ রসুল সাহাবাদেরকে বললেন, যাও তো পাহাড়ে যা একখণ্ড পাথর নিয়ে আসো। পাথর নিয়ে এসে, তখন আরবের বুকে পাথরের উপর খোদাই করে লেখার মতো মিস্ত্রি ছিল, তখন এই পাথর কাটিয়া ওই পাথরে লেখা লাগলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটা লেখার পর রসুলের হাতত দিলেন। আবু তালেব চেতর হয়ে শুয়ে আছে, এখন তো মরবি, কিন্তু চোখ দিয়ে দেখতে পাচ্ছে, কথা বলতে পারছে। তখন রসুল বললেন, চাচা আপনাকে একটা কথা বলবো। বলো। চাচা দেখেন তো এই পাথর খণ্ড কি লেখা আছে? তখন আবু তালেব বলল যে বাবা, রসুলের একটু আশা ছিল যে আরবের লোক আরবি পড়বে পারবি, কতক্ষণ টাকা আরবি লেখা আছে, আরবের লোক আরবি পড়বি, কিন্তু কপাল যদি পড়ার না থাকে, কপালে যদি জান্নাত না থাকে, পাথরত দেখে দিলে পারবি? তখন আবু তালেব বলতেছে, ওই জায়গা তোর নাম আর তারই নাম লেখা আছে। এই কতক্ষণ টাকা কার নাম? তোর নাম আর তারই নাম। ওটা পড়া হলো কি কায়দা,
এখনো কিছু কিছু মানুষ আছে নামাজ পড়বি, মসজিদের যাবি, হজ করবি, উমরা করবি, সব করবি, কিন্তু আল্লাহর আইন কায়েমের পক্ষে কথা কবে না। হচ্ছে যে বা তোমরা প্রকাশ্যে কাজ করো, আমরা আসি বা ভেতর দিয়ে আন্ডারগ্রাউন্ড, বুঝিচ্ছ না দুনিয়ার ভাবটা। ওই গোপনে আল্লাহ দেখাবে যে আমি আছি। তার মানে আমরা প্রকাশ্যে করে আমরা জেল খাটমু, ফাঁসির যাবো, সব কর্ম, আর ওনারা গোপনে গোপনে করবি। কারণ কি না জানি কে সরকার হয়। যদি সরকার হয় তাহলে তো আমাদের বেকায়দা। যখন সরকার আমাদের পক্ষে যদি না হয় তখন কবি রাখবা বাঁচিয়েছি কথা কর। তাহলে এই দশা আর ওই আবু তালেবের দশায় এক। আচ্ছা, এটা কোনো মিলাদুন নবী হচ্ছে এই পর্যন্ত বলার পর আজরাইল দান কবজ করে চলে গেল। এই লোকটাকে যেভাবেই হোক মক্কার পরিবেশ অনুযায়ী দাফন করা শুরু করলো। দাফন হয়ে গেল। আল্লাহ রসুল সাহাবাদেরকে বললেন, এইমাত্র আমার আল্লাহ জিবরাইল আমাকে একটা খবর দিয়ে গেলেন। কি খবর? কিয়ামত হয়ে যাবে, সমস্ত মানুষ হাসরের ময়দানে উঠবে, মানুষগুলি দুই ভাগে বিভক্ত হবে, এক ভাগ জাহান্নামে যাবে, আর এক ভাগ জান্নাতে যাবে। কিন্তু আমার যে চাচাকে দাফন করলাম, এই চাচার ব্যাপারে আল্লাহ এইমাত্র জিবরাইল দিয়ে জানালেন, মুহাম্মদ দুঃখ করেন না, কষ্ট মনে করেন না, জাহান্নামের ভেতরে সবচেয়ে কম আযাব হবে আপনার চাচা আবু তালেবের। জাহান্নামের মধ্যে সবচেয়ে কম আযাব হবে আবু তালেবের। সাহাবারা বললেন, হুজুর জাহান্নামে আবার কম আযাব কি? কতক্ষণ টাকা? তখন বলিচ্ছে কম আযাব হলো, জিবরাইল বলে গেলেন, এক জোড়া আগুনের জুতো পাও দিয়ে দিবে আল্লাহ। এই আগুনের জুতার তাপে মাথার চান্দি গুলো লাগ দিয়ে গড় গড় করে পড়ে দিবে। তার মানে কি, রসুলের মিলাদুন নবীর উপরে এত খুশি আবু তালেব, সিরাত মানেনি। কথাটা বুঝবেন। আমার এই কথাটা বলার উদ্দেশ্য হলো, মিলাদুন নবীর উপরে এত খুশি, জন্মের কথা শুনে দাসিক আদাত করে দিল। আর আমাকে নাতি হলে যাই সংবাদ দিবার আছে শ্বশুরের বাড়ির থেকে, তার লুঙ্গি দিই। কতক্ষণ টাকা? আর আবু তালেব একটা দাসিক আদাত করে দিছে। তাহলে আমাকে লুঙ্গির দাম বেশি না দাসিক আদাত করার দাম বেশি? রসুল কোলত করে মানুষ করতে, বিরোধীদের ঠেকাছে, জেল খাটিছে, তারপরেও মিলাদুন নবীর কোন মোহব্বত পরিত্যাগ করেনি। এত ভালোবাসার পরেও জাহান্নাম থেকে আবু তালেব বাঁচতে পারে না। আমাদের দেশে আমাদের ভেতরে অনেক লোক আছে রসুলের মিলাদুন নবী পাগল পাগল। সারা পৃথিবীর সমস্ত ইমানদার যদি রসুলকে ভালোবাসা দেয়, আবু তালেবের 1 ঘন্টার ভালোবাসার সমান হবে না। সেই মানুষ জাহান্নাম থেকে বাঁচেনি। আর আমাকে ওই মধ্যে ভালোবাসা 6 মাস দাঁড়িয়ে কি 6 মাস পর কাটি। কতক্ষণ? সারা মাস রোজা করেছি, রমজান মাসে ঈদুল ফিতর দেওয়ার দিনে দাড়ি কুরবানি দিয়ে মাঠত যায়। ইনকে ভালোবাসা অত সদা। তাহলে মিলাদুন নবী 100% যদি অনুসরণ করে, জাহান্নাম থেকে বাঁচার উপায় নাই। এখন আসেন রসুলের সিরাত। দুটা রাস্তা, একটা মিলাদুন নবী, একটা সিরাতুন নবী। এখন সিরাতুন নবী কখন শুরু হলো সেটা জানার বিষয় আছে, তাই না? আমি আপনাদেরকে কথা বলবো কোরআন থেকে। কোন দল, কোন গোষ্ঠী, কোন মানুষকে আমি আক্রোশমূলক কথা ছাড়ব না। আমি সবাইকে নিয়ে বাংলাদেশে ইসলাম কায়েম করতে চাই। এখানে বাংলাদেশে যদি বলা হয় আল্লাহর জান্নাতে কারা কারা যেতে চান, এমন কোন মানুষ নাই ঈমান আনার পর সে হাত না তুলে হাত নিচে লেগে বসে থাকবে।
সবাই জান্নাত। জান্নাত জামাত ইসলামের নয়, জান্নাত তাবলীগের নয়, কোন পীর সাহেবের নয়, জান্নাত আল্লাহ। আমরা জান্নাতে যাওয়ার পথের কথা বলবো, কিন্তু রসুলের সিরাত শুরু করবো আগে। জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, 570 বছর পর ঈসা আলাইহিস সালামের চতুর্থ আসমানে উঠে যাওয়ার পর 570 বছর পৃথিবীতে নবী নাই। কথা বল না কেন? 570 বছর পর রসুলের জন্ম। এই 570 বছরে মক্কাতে জীবিত মেয়ে কবর দিয়েছে। মারামারি, হানাহানি, অন্যায়, অবিচার, সুদ, ঘুষ, চুরি, চামারি, জুলুম, অন্যায় অপকর্ম দিয়ে পুরো মক্কা আইয়ামে জাহিলিয়া। আইয়ামে জাহিলিয়াতের বাংলা করছে বিভিন্ন তাফসীর কারক, ইতিহাসবিদ, যে অন্ধকার যুগ। কি যুগ? অন্ধকার যুগ। তাহলে তখন কি সূর্য ছিল না, চন্দ্র ছিল না, আলো কি অফ হয়ে গেছিল? চন্দ্রের আলো আছে, সূর্যের আলো আছে, তা অন্ধকার যুগ কেন বলে? ওই যুগে যে মানুষগুলো ছিল তাদের বিবেক বুদ্ধি, তাদের মস্তিষ্কে আল্লাহ রসুলের চেতনা ছিল না। সূর্য আছে, চন্দ্র আছে, মানুষ আছে, কিন্তু যুগের নাম অন্ধকার। অন্ধকার, মূর্খের যুগ। এই যুগ যখন আসলো, ঠিক 570 বছর পর আল্লাহ রসুলকে জন্ম দিল বাবা আব্দুল্লাহর ঔরসে, মা আমিনার গর্ভে। কথা ঠিক কিনা? 10 মাস 10 দিন পর উনি ভূমিষ্ঠ হলেন। হওয়ার পর আস্তে আস্তে বয়স বাড়তেছে। 6 বছর বয়সে ওনার মা মারা গেল, পেটের থাকতে বাবা গেল, 7 বছর বয়সে দাদা মরল। কথা ঠিক কিনা? নবুয়ত পার অনেক পর আবু তালেব মারা গেল। কেউ নাই মাথায় হাত বুলানের। বলুন তো, এই রসুল নবুয়ত পালেন 39 বছর 11 মাস 29 দিন রাত্রিতে 12টা 1 মিনিটে মোবাইলের তারিখ বদলেন। কতক্ষণ? উনি 3.5 বছর উনি গাড়ি হিরে জাবালে নূর পাহাড়, এই সমতল ভূমির থেকে 2500 ফিট উঁচুতে। কত হাজার ফিট? 2500 ফিট উঁচুতে এই কোরআন নাজিল হলো। নাকি কত বছর আগে? না না, এখান থেকে কত বছর আগে? 1500 বছর আগে। আর নাজিল হলো উঁচু জায়গায়। এই জন্যই কোরআন জিন্দিগিতে আল্লাহর নবীর উম্মতেরা কোনোদিন কোরআন নিচে হয় না, কোরআন থাকে সব জায়গা দুপুরে। কতক্ষণ না? আবার বাংলাদেশের সবচেয়ে উঁচা জায়গা কোনটা? এই আপনি বলেন না, ওটা তো কোন, আপনি কোন না? বাংলাদেশের উঁচা জায়গা কোনটা? ধরে কোন কোনটা? সংসদ। বাংলাদেশে আমরা বলি যে কোরআন নাজিল হলো জাবালে নূরে। কোরআনে আয়াত আছে কত? এর ভেতরে প্রথম কয় আয়াত নাজিল হচ্ছে? 5টা। কোন সূরার? আলাকে 5 আয়াত নাজিল হচ্ছে। তার 1 নম্বর আয়াত নাজিল হচ্ছে রাত 12টা 1 মিনিটে। সুবহানাল্লাহ। কোন জায়গায়? জাবালে নূর, গারে হিরে। আচ্ছা, এখানে নাজিল হলো। আল্লাহ খালি দেখতেছেন কখন ঘড়ির কাঁটা 12টা পার হবে। 39 বছর 11 মাস 29 দিন রাত্রে জাবালে নূর, আপনার ওই গারে হিরাত রসুল সেজদায় আছেন। জিবরাইল চলে আসলেন 12টা 1 মিনিটে, সাত করে রসুল সেজদায় আছেন। আল্লাহ রসুলের চোখে একটু আলো আলো আভা দেখা দিল। রসুল সাথে সাথে মাথা উঠালেন, পেছনে দেখেন মানুষ না কি এ জাতীয় এমন একটা দৃশ্য চোখে বলল। আল্লাহ রসুল মুখ ফিরে যখন দাঁড়ালেন, জিবরাইল বললেন, মুহাম্মদ ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। আল্লাহ রসুলের মান কত, শান কত। প্রথমবারই রসুল বললেন আমি পড়তে পারি না, দ্বিতীয়বার বললেন আমি পড়তে পারি না,
তৃতীয়বার চান্স দিচ্ছেন জিবরাইল। তখন আল্লাহর প্রথম কথাটা আল্লাহ কেন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এর একমাত্র কারণ জাতিকে যদি শিক্ষা দেওয়ার ব্যবস্থা আমি করতে না পারি, এই জাতির চরিত্রের পরিবর্তন হবে না। আল্লাহ তাআলা প্রথমে সব বাদ দিয়ে পড়ার আয়াত নাজিল করলেন। তার মানে কি? শিক্ষা ডিপার্টমেন্টের আয়াত। আমার রসুল বলছেন এই কোরআন শরীফে 2200 আয়াত আছে শিক্ষা ডিপার্টমেন্টের জন্য। যদি প্রাইমারি থেকে শুরু করে ভার্সিটি পর্যন্ত যদি এই আয়াতগুলি যদি সিলেবাসে আনা হতো, এক একটা ছাত্রের চরিত্র হতো জিবরাইল ফেরেশতার চেয়ে উন্নত। কিন্তু বাংলাদেশে সিলেবাস আছে কেন নাই? না ব্যবহার নাই। শোনেন আমার থেকে, কেন নাই? যখন ফেরাউন পৃথিবীতে রবের দাবি করতে চাচ্ছে, তখন তার সামনে যে গণকগুলো ছিল তাদেরকে আগে বলছিল যে আমি রবের দাবি করতে চাই, দীর্ঘদিন বাঁচে আছি, রবের দাবি করলে কি হবে? তখন ওই ঠাকুরেরা, ওই গণকেরা বলল যে রব যদি হবার চাও তাহলে মিশরের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ কর, সব বন্ধ করে দাও। জাতি যখন মূর্খ হবি তখন তুমি রবকে যা কবে তাই শুনবি। এখন ওই বক্তব্য যদি আমাদের বাংলাদেশ স্বাধীনের পর যদি কেউ দিল হয়নি, পাকিস্তানের সময় দিল হয়নি, তাহলে তার বিরুদ্ধে আমরা আন্দোলন করতাম। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করবে কে? কি ব্রিটিশের কায়দা, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ না করে এমন সিলেবাস চালু করছে যাতে আল্লাহ রসুল না আসেন। দাড়ি টুপি জুব্বা পাঞ্জাবি হজ উমরা কুরবানি ইতিকাফ রোজা মিলাদ দরুদ সব থাকবি, কিন্তু মানুষের আল্লাহর দিন ভুলে দেবে। যার কারণে আলু ভর্তা বানান শিখেছে প্রাইমারি। এই কথা কোন কেন আপনারা দেখেন না বোধহয়? এগুলা খালি জামাতের বিরোধিতা করে, সেগুলো দেখেন। প্রাইমারি মাস্টার গোলাপি শার্ট কালো প্যান্ট পরে এগুলো ট্রেনিং দেওয়া আছে যে ব্যাঙ্গের মতো লাফাও, কাউবে, আর সাইকেল চালাও, তিরিং সাইকেল চালাও। আর ছাত্রী গরক কষে বাসর রাত্রে তোমরা যে বিছানা ফালাবে ট্রেনিং কুন্ডি থেকে দিবে, এই প্রাইমারি থেকে শিখে দাও। মানুষ এতদিন আলু ভর্তা বানায়নি, এই আলু ভর্তা বানান শেখো। তাহলে এইবার আলু ভর্তা বানাতে, এর আগে বোধ আমরা আলু ভর্তাতে ভাত খাইনি, কথা কনে গেল। তাহলে এইগুলি সিলেবাস দিয়া, হাটিমাটি সিলেবাস দিয়া জাতিকে এমন একটা জায়গায় পৌঁছে নিয়ে গেছে, জাতির সামনে কোরআনের বক্তব্য দেওয়ার কারণে জাতি পক্ষ অবলম্বন না করে বিরোধিতা করা শিখেছে। এখন আসুন, শিক্ষা ডিপার্টমেন্টে এই আয়াত নাজিল করা হলো। এই আয়াত সৃষ্টিকর্তা রবের নামে পড়ার কথা আল্লাহ বললেন। তাহলে কারণ কি? জাতিকে রব চিনতে গেলে আগে পড়তে হবে। পড়া হলো 1 নম্বর সিরাত রসুলের। সিরাত শুরু হলো কোনো পড়া দিয়ে। বাংলাদেশে যত চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, রাষ্ট্রপতি, যত নেতা লিডার, বড় বড় অফিসার, ডিসি, এসপি, ওসি, যত বড় হায়ার ক্লাসের অফিসার আছে, এনারা যদি কোরআন পড়তেন তাহলে আমাদের আর কোনো বক্তৃতা দেওয়া লাগতো না। ওনারা আমাদেরকে কি বললেন? যে অমুক জায়গায় 16 জন জামাত শিবির বিএনপির কর্মীরা বৈঠক করতেছে, গোপন তথ্যের ভিত্তিতে জিহাদি বইসহ তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। তাহলে কোরআনের উপর জিহাদের বই পৃথিবীতে আছে। তাহলে ওসি সাহেব, এসপি সাহেব যদি কোরআন পড়তো তাহলে 650 জায়গাত জিহাদের কথা আছে, রাজনীতির কথা আছে, আল্লাহর আইন কায়েমের কথা আছে। ওনারা যদি পড়তেন বাংলাদেশে একটাও গায়েবী মামলা হতো না। জাতি কোথার থেকে অন্ধকার হয়ে যাচ্ছে। এই সিরাত হুট করে নবীর আমেন না,
আব্দুল্লাহর নাম করলে বুঝতে পারবেন না। আপনাকে বিরক্ত হচ্ছেন? সিরাত বুঝাবো আমি, এই সিরাতের দ্বারা আপনাদেরকে জান্নাতের চৌকটের কাছে নিয়ে যাব। ইচ্ছা করলে ঢুকতে পারবেন, ইচ্ছা করলে ব্যাক করে জাহান্নামে যেতে পারবেন। কথা ঠিক কিনা? আপনাকে রসুলের সিরাত শুনতে রাজি আছেন? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, আদমদিঘির মুসলিম, দুপচাচিয়ার মুসলিম। লিল্লাহে তাকবীর। এখন সিরাত শোনেন, রসুলের সিরাত শুরু হলো একরাত থেকে। কথা ঠিক কিনা? আচ্ছা বলেন তো, আমি খুব কষ্ট করে 3টা গ্রাম হুন্ডার তেল তুলে একদিনে আমি 3 গ্রামের বাড়ি বাড়ি গেছি। যাই কোরআন শরীফ নিয়ে আমি বলেছি, ভাই আপনার বাড়ির যে কয়জন লোক আছেন, কে কে কোরআন জীবনে হাত দিয়ে লাড়েননি কন্ত? এইভাবে 3টা গ্রাম আমি সার্ভে করে দেখেছি, হিসাব করে 68,000 গ্রাম, 460টা উপজেলা, 64টা জেলা, 4,500 ইউনিয়ন, পৌরসভা 240টা। এগুলোর তথ্য নিয়ে দেখেছি প্রায় বাংলাদেশে 18 কোটির ভেতরে 8.5 কোটি মানুষ জীবনে কোরআন শরীফ হাতত নেয়নি। নারা তো পড়া তো দূরের কথা, হাত দিয়ে ছয়নি ভয়ে। বুঝতে পারেন রে? তাহলে এই কোরআন যদি না পড়ে না ধরে তাহলে কিছু জানতে পারবি? আবার যে 1 মাস করে তারাবি হয় প্রত্যেকটা মসজিদে, খতম তারাবি, সূরা তারাবি। যে ইমাম তারাবি পড়ায়, রমজান মাসটা ছিল কোরআন নিয়ে আলোচনার মাস। কিন্তু আল্লাহর ইজ্জতের কসম, যারা খতম তারাবির ইমামতি করে, যারা সূরা তারাবির ইমামতি করে, 30 দিনে 10টা আয়াতেরও মানে কোনোদিন মুক্তাদিক শুনেইনি। তাহলে বৃহত্তর একটা ইবাদত রমজান মাস, কোরআন আলোচনার মাস। সেই মাসে 10টা আয়াতের মানে ইমাম মুক্তাদিক শুনায়নি। যদি একটা শোনাতে লাগে, মোতাল্লি এসে কয়, হুজুর ঘড়ি দেখেছেন? কত কোন মানে ওই বুঝাচ্ছে সময় হয়ে গেছে, অত কথা লাগবে না, তুই নামাজ পড়। কি খারাপ লাগলো? কি এটা ইতিহাস? আচ্ছা, তাহলে পুরো 54 বছরে 54 মাস তারাবি হচ্ছে। কতক্ষণ টাকা? কোনো অর্থ নাই। আবার ওই মসজিদে যা যদি আমরা কোরআনের কথা বলতে চাই, তাহলে তখন যা আর এক বাধা। তখন করছে না, যে সে কথা মসজিদত বলা যাবে না। কেন বলা যাবে না? কইতে ওই যে লেখা আছে দেখিচ্ছ না, মসজিদের দুনিয়াবি কথা বলা। যে মসজিদে এই কথা লেখা আছে, ওই ইমামেরও ইমান নাই, ওই মুতাল্লিরও ইমান নেই। কারণ রসুল এই কোরআন দিয়ে 10 বছর দুনিয়া শাসন করেছেন। তাহলে রসুল যেহেতু দুনিয়া শাসন করছেন, মসজিদে নববীর মিম্বরে বসে, তাহলে দুনিয়ার কথা তো মসজিদে হচ্ছে। লেখা যাবি যে এই মসজিদে ফায়সা অশ্লীল কথা বলা যাবে, কিন্তু তা না লেখা কি লিখেছে? তার মানে এটা কোনটা কায়দা করে লেখেনি। কারণ জামাত ইসলামী ওটি কোরআনের কথা কবি, দুনিয়ার কথা কবি, অতএব এরাদান কবার না পারে। হ্যাঁ কত কর। কিন্তু কোরআন কি জামাতের? কোরআন কুল্লু মুসলিমিনের, কুল্লু মানুষের। এই কোরআন হলো হুদাল্লিন নাস, তাম পৃথিবীর মানুষের জন্য। একজন অমুসলিমও কোরআন পড়ার অধিকার রাখে। এই কোরআন যদি মসজিদে যদি রাজনীতির কথা না বলা চলে, যদি না বলা হয়, তাহলে কোরআন মসজিদেও পড়া যাবে না। কারণ ওটা হচ্ছে আরবি আর এটা হচ্ছে অর্থ। কিন্তু জাতি এইভাবে আস্তে আস্তে ইসলাম বিরোধী শক্তিগুলো আস্তে আস্তে বড় করতে করতে এমন পর্যায়ে গেছে, ইসলামের কথা যারা কয় তারাই দোষী, আর বিরোধিতা যারা কয় তাদের প্রমোশন হয়।
তাহলে রসুলের সিরাত হলো পড়ার থেকে। আসুন এইভাবে করতে করতে নবীর উপর কোরআন নাজিল হচ্ছে, জোরে কোন আলহামদুলিল্লাহ। এখন কোরআন নাজিল হচ্ছে ভালো, আপনাদেরকে এখন নিয়ে যাব আদম আলাইহিস সালামের আগে ঘটনা কি, কথা বুঝবেন। এই পর্যন্ত এটি থাক, এটা আবার কিছু দূর আগে না আসলে আপনি বুঝতে পারবেন না। নবী যে আমাদের আল্লাহ দিলেন, এর কি কাজ কি দায়িত্ব একটু শোনেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাবেন, পৃথিবীতে মানুষ সৃষ্টি করবেন, তার নাম কি দিলেন আল্লাহ? হ্যাঁ, খলিফা, তাই না? আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, ওয়াইদি ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। মানুষ কেউ নেই, আদম আলাইহিস সালাম নাই, তখন ফেরেশতার জিন আছে। আল্লাহ বললেন যে আমি প্রতিনিধি, আমার খলিফা সৃষ্টি করতে চাচ্ছি। আল্লাহ ফেরেশতার থেকে কোনো মতামত চাইনি, আল্লাহ সৃষ্টি করবেন। যদি করে আল্লাহু আকবার।